কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 3 নাম্বার, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 4 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 5 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 5টা। 6 নাম্বার হলো বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। বোনাই, দুলা ভাই, বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। সাথে সাথে আরেকটা কি, সাথে সাথে হলো দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 7 নাম্বার হলো খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, অথবা জামাই বাবু ফুফা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মা বোনেরা শুনেন, বাবাজিরা শুনেনি, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে অনেক মামা বসে আছে, মামা মামা, অনেক মামা বসে আছে। বোনাই মরে গেছে, বোনের 2টো বাচ্চা ছিল, তোমার বইয়ের জামা কাপড় কিনলে, ছেলে মেয়ের জামা কাপড় কিনলে দামি দামি, আর 2টো ভাগনা ভাগ্নি ছিল গরিব, তাদেরকে তুমি ভালো কিছু কিনে দিলে না। তোমার মতো মামাকে কিয়ামতের মাঠে জাহান্নামায় টেনে টেনে নিয়ে যাওয়া হবে। 9 নাম্বার হলো দাদু হিসাবে, দাদু কি, বাপের বাপকে কি বলেন, দাদু। এখানে অনেক দাদু বসে আছে, দাদু হিসাবে কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। বাপের বাপকে, বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয়, বড় ছেলে অনেক টাকা আছে, বড় ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয়, বিস্কুট কিনে দেয়, আর নাতিদের দেখে না। মেজো ছেলেটা গরিব, তার ছেলেকে দেখে না। ওই দাদু যত নামাজ পড়ুক, রোজা রাখুক, কিয়ামতের মাঠে ওকে ধরা হবে। 10 নাম্বার হলো শেষ, এটা হলো কি, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। নানা, এখানে অনেক নানা বসে আছে, দেখবেন বড় জামাইটা চাকরি করে, বড় জামাইয়ের ছেলেকে ভালো করে খাবার কিনে দেয়, বিস্কুট কিনে দেয় নাতি, আর ছোট জামাইটা টোটো চালায়, তার গুরুত্ব দেয় না, তাকে দেখেই না, ও আবার নানা 6বার হজ করেছে। চিটিং বাজ কোথাকারে। বাস্তব কথা বললাম বাবা, আমার এই কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে, চলুন বাবা শেষ করতে। কি কালেকশন বলবো তো, কাদেরটা কোথায়? আমার বাপ অসুবিধা হচ্ছে আপনাদের, আমি জানি 3 ঘন্টা শুনেছেন। আসলে না, একটা বক্তার ওয়াজ 3 ঘন্টা, আমি আমার জীবনে বহু টাইম ধরে ওয়াজ করি, আর যেখানেই যাই আমি বলে দিই যে বাবা, আমি বলেছিলাম না বক্তব্য শুরুতেই যে বাবা আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে। এখন তো বক্তারা 1-1.5 ঘন্টা বকার পরই ছেড়ে দিয়ে পালায়, 2 ঘন্টা হয়ে গেলেই কাটায়। আমি বাপ জীবনে এটা করিনি, 2টো কাজ করিনি, আল্লাহ করায়নি, মরণ পর্যন্ত না করায়। 1 নাম্বার, আমি জীবনে কোনোদিন, এই 31 বছর জলসা জীবনে কোনোদিন বাবা বেওজুতে ওয়াজ করিনি, এটা আমার মায়ের আদেশ ছিল। আমি জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি আজও পর্যন্ত। আর 2 নাম্বার, আমি টাইম ধরে ওয়াজ করিনি। কেন জানেন? আমার মায়ের আদেশ। আমি আমার মাকে, আমার মা বলেছিলেন, আমার আম্মাজান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার হয়েছে তার। তো আমার আম্মা আমাকে বলেছিলেন, আব্বা এ টাইম ধরে তুমি ওয়াজ করো না। বললাম কেন মা? সময়ের তো দাম আছে। বলে ওটা বান্দার সঙ্গে সময়ের দাম, আল্লাহর সঙ্গে নয়। আমি সে কিরকম? বলছি দেখো, তোমাকে কমিটি টাইম দিল 10টা থেকে 12টা, জাস্ট আমাকে বলছে, আমার প্রথম শিক্ষিকা আমার মা। তো আমার মা বলছে যে আব্বা তোমাকে ধরো জলসা কমিটি টাইম দিল 10টা থেকে 12টা, তুমি টাইম ধরে 10টা থেকে 12টার মধ্যে কোরআন হাদিসের একদম ফুলঝুরি করে দিলে। কোরআন হাদিস প্রচুর বলেছো, সব ফুলঝুরি, মানে এত পরিমাণ কোরআন হাদিস বলেছো। ওই 2 ঘন্টার মধ্যে একটা লোকই হেদায়েত হয়নি, একটা লোক হয়নি, মাথার উপর দিয়ে চলে গেছে, বুঝতেই পারেনি। আর তুমি 8 ঘন্টা বেশি বলেছো, ওর মধ্য থেকে আল্লাহ পাক তোমার মুখ থেকে এমন কিছু কথা বের করিয়ে নিয়েছে, ওই 8 ঘন্টার ওয়াজটা তার মাথায় লেগেছে, আর সেইটার উপরে ও আমল করে গেছে। কিয়ামতের মাঠে ওর ওসিলায় জান্নাত পাবে। আমার বাপেরা, এই জন্য আমি টাইম ধরে এ করি না। যাই হোক, দেখতে দেখতে 3 ঘন্টা বকে ফেলেছি আপনাদের কাছে, আমার কোনো বোরিং নেই বাপ। চলুন, তা আপনাদেরকে মোনাজাত তো হবে, আখেরি মোনাজাত হবে বাবা, কবরে শুতে হবে সকলকে। শেষ কথা বলি, শেষ করে দিচ্ছি। কমিটির তরফ থেকে একটা আবেদন এসেছে বাপ, 5 মিনিট, বেশি নয় আপনাদেরকে। 3 ঘন্টা আলোচনা শুনেছেন, এরা যদি আগে আমাকে ইঙ্গিত দিত না, তাহলে আমি ওয়াজের লাইনটা ঠিক ওই দিকে করাতাম। যাই হোক, ছোট্ট একটা কথা আপনাদের বলি, শেষ কথা। একজন খাঁটি মোমেনকে চিনতে গেলে 5টা গুণ আছে। কটা? জোরে বলুন। 5টা গুণ। আমার মা বোনরা শুনেনি,
আপনি যে একজন মোমেন, আপনাকে চিনবো কি দেখে? কোরআন বলছে মোমেনকে চিনবে কি দেখে? 5টা গুণ আছে। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা আনফালে 2-3 নম্বর আয়াত। বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? 1 নাম্বার, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা চোখ মুখটা ছলছল করবে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। একটা উদাহরণ দিই, শোনেন, ছোট্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিল শবে মেরাজ। নাম শুনেছেন? হ্যাঁ। তো নবীজি জান্নাত জাহান্নাম দেখে, আল্লাহ জান্নাত জাহান্নাম নবীকে দেখালো। তো জান্নাতের ভিতরে নবী কি দেখলেন আর জাহান্নামের ভিতরে কি দেখলেন, শর্ট টাইমের ভিতরে বলে দিচ্ছি, শুনে নিন। নবী জান্নাতের ভিতরে কি দেখলেন? নবীজি বলছেন আমি জান্নাতের ভিতরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ। তো নবী মনে মনে ভাবছেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবী বলছেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পরে বেলালকে পৃথিবীতে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ আমার জান্নাতে শোনালো? বেলাল হাউ হাউ করে কাঁদছে, যে ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কিছু করতে পারি না, আমার বাড়িতে এখানে নয়, হাবশি দেশে বাড়ি, হাবশি দেশে বাড়ি, উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, অত্যাধিক মারতো আমাকে, আপনার সাহাবী আবু বকর আমাকে কিনে আজাদ করে দিয়েছে, আমার কিছুই নেই, আমার এখানে কেউ নেই, তা কি করব? আমি ইসলামের জন্য কিছুই করতে পারিনি, তবে দুটো কাজ করি। কটা কটা কটা? আমার মা বোনরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, আমি দুটো কাজ করি। কি বলো বেলাল? 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। কি কি কি? নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। বাবারা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, খবরদার। অনেক ব্যক্তি আছে দেখবেন স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, সকাল সকাল গোসল না করে তারা করে কি, পরের দিন বেলা 12টার সময় বাজার ঘাট ঘুরে এসে গোসল করছে নাপাক দেহ নিয়ে। খবরদার করবেন না। হযরতে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন আমি সেটা নাপাক থেকে পাক হয়ে যাই। 1 নাম্বার। বলে কেন করো এত তাড়াতাড়ি? বলছে ওই অবস্থায় যদি আমি নাপাক অবস্থায় যদি মরে যাই আল্লাহর দরবারে আমি নাপাক দেহটাকে নিয়ে কি করে দাঁড়াবো? ভয় কারে বলে বুঝতে পারছেন এবার? এরপরে কি করো? বলছে আমি মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এটা জান্নাতে দেখলেন। এবার জাহান্নামে কি দেখলেন? সংক্ষেপে বলে দিচ্ছি, বেশি টাইম নেই হাতে। জাহান্নামের গেটটা খোলা হয়েছে। জাহান্নাম, মা বোনেরা শুনে নিন, জাহান্নামের গেটটা খোলা হয়েছে। জাহান্নামের গেটে নবীজি দেখছেন যুবক আর যুবতীদের, এই যুবক ছেলেরা শুনে নাও, যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবী তাদের কষ্ট দেখতে পেয়ে জিবরাইলকে বললেন মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলছেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, জেনা করে করে বেড়াতো। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই ঘটনাটা শোনার পরে আপনাদের কি ধারণা হচ্ছে বলুন? আপনি যদি সত্যিকারের মোমেন হন, সত্যিকারের যদি মোমেন হন, এই ঘটনাটা শোনার পরেই আপনার বুকের মধ্যে একটা ধাক্কা লাগবে। কিরকম ধাক্কা লাগবে শুনবেন? কিরকম ধাক্কা? ইস, আমার বয়সটা এখন 60 বছর, দাড়িটা পেকে গেছে, 6 বার হজ করেছি, কিন্তু
আমার বয়স যখন 20 বছর ছিল, এই গ্রামের কটা মেয়ের যে নষ্ট করেছি তা ঠিক নেই। আমি যে মেয়েটার সঙ্গে জেনা করেছিলাম তার বিয়ে হয়ে গেছে বসিরহাটে, আর আমি বিয়ে করেছি মালঞ্চয়। আমি আমার বউকে বলিনি আমি একটা মেয়ের সঙ্গে জেনা করেছি, আর সেই মেয়েটা তার স্বামীকে বলেনি সে আমার সঙ্গে জেনা করেছে। ওগো আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে জেনাকারীর জায়গায় মেয়েটারও নাম লেখা আছে, আমারও নাম লেখা আছে। আল্লাহ, আমার অবস্থা কি হবে? বুকের মধ্যে তোলপাড় শুরু হবে। যদি মনের মধ্যে একটা তোলপাড় শুরু হয় তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটা আছে। আর যদি কিছু মনেই না হয় যে আব্দুল্লাহ ইবনে মারুফকে দাওয়াত করেছি, ওয়াজ করবে, পয়সা নেবে, বাড়ি যাবো, আমরা ওয়াজ হয়ে গেলে খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাব, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটাই নেই। এই অনুভূতি যদি না থাকে, ঈমানটাই নেই, আপনি ফরসো একজন গালে দাড়ি মুসলমান হয়ে বসে আছেন। আমার বাপেরা, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মোমেনকে চিনবেন কি দেখে? 1 নাম্বার, মোমেনের সামনে যদি আল্লাহর গজবের আলোচনা করা হয়, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো, মোমেনের সামনে কোরআন তেলাওয়াত করা হলে মোমেনের ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার হলো, মোমেন ব্যক্তি ভরসা করবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নয়, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান, আর দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসাটা আল্লাহর উপরে ছিল, আল্লাহ পার করে দিল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে ভাববেন। 4 নাম্বার হলো, মোমেনকে চিনবে কি দেখে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 নাম্বার হলো, মোমেনকে চিনবে কি দেখে? আল্লাহ পাক তাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। মোমেন ব্যক্তি করবে কি? টাকা পয়সাগুলো, ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করবে। জোরে বলুন। বাপের নামে দান করবে, মায়ের নামে দান করবে, স্ত্রীর নামে দান করবে, ছেলে মেয়ের নামে দান করবে, স্বামীর নামে দান করবে, আত্মীয়দের নামে দান করবে। এজন্য আপনাদেরকে বলি বাবা, আগামী বছর জলসার জন্য একজন ব্যক্তি কি আছে আল্লাহর রাস্তায় দেবেন, বেশি নয়, বেশি চাইনি আপনাদের কাছে। 1 বস্তা চাল, 1 বস্তা চাল দেবে বাপের নামে, মায়ের নামে। একটু দয়া করে দেবেন, এখনই মোনাজাত করে দেবো বাপ। যাই হোক, কি খবর? শেষ করে দেবো? হবে না? এই বলছে ও ভাই, এই সব ছেলেগুলো এমন। চলো বাপ, দেখতে দেখতে অনেকগুলো কথা বলে ফেলেছি। 3 ঘন্টা কখন পার হয়ে গেছে, কখন পার হয়ে। চলুন বাপেরা, একটু আসুন, নবীর সামনে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী, বাপের একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। অনেক কষ্ট দিয়ে ফেললাম না বাবা? হ্যাঁ, মনে হচ্ছে যেন অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। কারণ কি জানেন, একটু কোরআনের হাদিসের আলোচনা, তো কোরআন হাদিসের আলোচনা একদিন বুঝতে পারবেন। আমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, এই এলাকায় আসা বন্ধ হয়ে যাবে, সেই দিন বুঝবেন লোকটাকে একবার ভুলে নিয়ে এসেছিলাম। 3 ঘন্টার উপরে আলোচনা রেখেছিল। কি আলোচনাগুলো করেছিল, এই ছেলেরা রেকর্ডিং করে রেখেছে বাপ। মানুষ চলে যায়, কথাগুলো রয়ে যায়। মনে রাখবেন, অনুরোধ করে বলছি, আসুন নবীর সামনে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করব। তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, এই কেয়াম নিয়ে মারামারি ঝগড়া করবেন না বাবা। কেয়াম নিয়ে মারামারি ঝগড়া করবেন না। মুস্তাহসান জায়েজ, সালামের দলিল কোরআন থেকে আছে, ওয়াসাল্লিমু তাসলিমা। হ্যাঁ, এই মুস্তাহসান জায়েজ নিয়ে মারামারি ঝগড়া করবেন না। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মত পথ হলো কি জানেন? সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে আমরা করছি। তাই আন্তরিকতা নিয়ে নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করুন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াত
তুল্লাহ। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে গায়ে গায়ে বসে যান। ইয়া রব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রে খালকুল্লি হামিদ। ভেজায়ে রম্মায়ে দরুদ ও সালাম দরগুজি।